গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত। কুখ্যাত ধনকুবের জেফ্রি অ্যাপস্টাইনকে নিয়ে সম্প্রতি নতুন বিতর্ক ছড়িয়েছে। ভিডিওতে প্রকাশিত একটি নথিতে দাবি করা হয়েছে 2020 সালের নথিতে অ্যাপস্টাইন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংযোগ রাখার সম্ভাবনার কথা বলা হয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে উল্লেখ রয়েছে। তবে ভ্যালিড ও যাচাইকৃত সংবাদ সূত্র যেমন রয়টার্স, বিবিসি, এপি এবং এফবিআই এর প্রকাশিত ফাইল অনুযায়ী অ্যাপস্টাইনের কোনো সরকারি বা আন্তর্জাতিক নথি ইসরায়েলের চর হিসেবে তার কার্যক্রমকে সমর্থন করে না। এফবিআই এবং অন্যান্য সরকারি নথিতে অ্যাপস্টাইনের মূল অভিযোগগুলো যৌন অপরাধ এবং অপরাধমূলক কর্মকাণ্ড সংক্রান্ত, কিন্তু কোনো রাষ্ট্রীয় গুপ্তচর সংযোগের প্রমাণ নেই। বিশেষজ্ঞরা মনে করছেন অ্যাপস্টাইনের ধনী রাজনৈতিক নেটওয়ার্ক এবং গোপনীয় সম্পর্কের কারণে বিভিন্ন গুজব এবং কনস্পাইরেসি থিওরি ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই দাবিগুলো যাচাইযোগ্য তথ্য হিসেবে দেখেনি। ফলে অ্যাপস্টাইনকে ইসরায়েলি চর হিসেবে চিহ্নিত করার কোনো সরকারি বা যাচাইকৃত তথ্য নেই। যা প্রকাশিত হয়েছে তা মূলত তার অপরাধমূলক কর্মকাণ্ড এবং আদালতের তদন্ত সংক্রান্ত নথি। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এই বিষয়গুলোকে সতর্কতার সঙ্গে নজরদারি করছেন এবং মিডিয়া সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে। অ্যাপস্টাইনের এই বিতর্ককে আন্তর্জাতিক সম্প্রদায় এবং গবেষকরা মনে করছেন বিভিন্ন গুজবের কারণে সত্যতা যাচাই করা কঠিন হয়ে পড়েছে। তবে সরকারের এবং এফবিআই এর প্রকাশিত তথ্যের ভিত্তিতে বলা যায়, ইসরায়েলি চর সংক্রান্ত দাবি যাচাইযোগ্য নয় এবং কেবল গুজবের পর্যায়ে রয়েছে। গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকুন বিশ্ব রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ এবং যাচাইকৃত তথ্যের নির্ভরযোগ্য আপডেট পেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর গ্লোবাল পয়েন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।